এক রাতে খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় ঘুরছিলেন। তিনি সবসময় নিজের প্রজাদের অবস্থা জানার জন্য রাতে বের হতেন। চারপাশ ছিল নিস্তব্ধ, শুধু দূর থেকে কিছু কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আওয়াজের দিকে গেলেন। একটি ছোট তাঁবুর পাশে দেখলেন এক মা হাঁড়িতে কিছু ফুটাচ্ছে, আর পাশে তিনটি ছোট বাচ্চা কাঁদছে ক্ষুধায়। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, বোন, কি রান্না করছো? বাচ্চারা কেন কাঁদছে? মহিলা উত্তর দিলেন, আমিরুল মুমিনিন ওমর আমাদের দিকে খেয়াল রাখেন না। আমরা 3 দিন ধরে না খেয়ে আছি। হাঁড়িতে শুধু পানি আর পাথর আছে, যেন বাচ্চারা ভাবে কিছু রান্না হচ্ছে আর ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহুর চোখে পানি চলে এলো। তিনি তৎক্ষণাৎ ফিরে গেলেন বাইতুল মালের দিকে, রাষ্ট্রীয় গুদাম ঘরে। সেখান থেকে নিজ হাতে 1 বস্তা আটা, ঘি, খেজুর আর মাংস বের করলেন। তার দাস আসলাম বলল, হে আমিরুল মুমিনিন, আমি বোঝাটা বহন করি। না আসলাম, কেয়ামতের দিন যদি এই পরিবারের হিসাব আমার ওপর আসে, তখন কি তুমি তা বহন করবে? তিনি নিজেই সেই ভারী বোঝা কাঁধে তুলে নিলেন। চুপচাপ সেই তাঁবুর কাছে ফিরে গেলেন। নিজ হাতে আগুন জ্বালালেন, হাঁড়িতে খাবার রান্না করলেন। খাবার প্রস্তুত হলে নিজে হাতে বাচ্চাদের মুখে তুলে দিলেন। বাচ্চারা হাসতে হাসতে খেতে লাগলো। মায়ের চোখে কৃতজ্ঞতার জল আর ওমর রাদিয়াল্লাহুর মুখে শান্তির হাসি। বাচ্চারা যখন খুশিতে ঘুমিয়ে পড়ল, ওমর রাদিয়াল্লাহু আস্তে করে সেখান থেকে চলে গেলেন। কেউ জানল না এই রাতের অন্ধকারে যিনি খাবার এনে দিলেন, তিনি ছিলেন মুসলমানদের খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে। নেতা বা দায়িত্বশীল মানুষের উচিত গোপনে মানুষের দুঃখে পাশে থাকা। অন্যের ক্ষুধা, কষ্ট ও অভাব বুঝে সাহায্য করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। হজরত ওমর রাদিয়াল্লাহুর মতো দয়া, বিনয় ও দায়িত্ববোধী সত্যিকারের ইসলামী নেতৃত্ব।